इलाके में नशीले पदार्थ पर पाबंदी लगाने को लेकर भूमि रखा कमेटी ने वारिया पुलिस स्टेशन का किया घेराव। दुर्गापुर शनिवार की दोपहर भूमि रखा कमेटी संगठन की तरफ से इलाके में अवैध तरह से नशीले पदार्थ बिक्री करने को लेकर और इलाके में दिन दहाड़े सोने का चेन छिनतई होने को लेकर भूमि रखा कमेटी ने अपने बैनर तले वारिया पुलिस स्टेशन का घेराव किया। इस संदर्भ में भूमि रखा कमेटी के अध्यक्ष ने बताया कि इस इलाके में खुलेआम दारू की बिक्री हो रही है। साथ ही साथ भूमि रखा कमेटी के सदस्य ने यह भी कहा कि प्रशासन की तरफ से गोपाल मठ में सीसीटीवी कैमरा लगाया गया था, पर सभी कैमरा को खोल लिया गया है ताकि किसी भी तरह से अवैध तरीका से हो रहे कारोबार सीसीटीवी कैमरा में नहीं आ पाए। साथ ही साथ उन लोगों ने ये भी कहा कि सारी मांगे पुलिस को दी गई है और अगर पुलिस 7 दिन के अंदर मांगे नहीं पूरी करती है तो इससे बड़ा आंदोलन किया जाएगा। साथ ही साथ आइए जानेंगे कि इस विषय में भूमि रखा कमेटी के सदस्य ने और क्या कहा और क्या मांगे अपनी बताई, ये सब कुछ जानेंगे विस्तार के साथ सन ऑफ बेंगल न्यूज चैनल पे। भूमि रखा कमिटिर मेन वारिया फाड़ी घिराव कारण আপনারা সকলে জানেন যে আমাদের এলাকাতে বেশ কয়েক বছর ধরে সোনা ছিনতাই হচ্ছে। তার একটা সোনা বা একটা চোরকেও আজ অবধি পুলিশ বা প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। যে বৃদ্ধা মহিলার সোনা ছিনতাই হয়েছে সেই বৃদ্ধা মহিলারা আজকে 2 বছর 3 বছর ধরে মারা গেছে, কিন্তু তাদের যারা সোনাগুলো ছিনতাই করেছে, গোলার হার ছিনতাই করেছে, তাদেরকে আজ পর্যন্ত পুলিশ প্রশাসন ধরতে পারেনি। পুলিশ প্রশাসন কোথায় ধরছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে অস্থায়ী মদের দোকান আছে, মদের দোকান পুলিশ প্রশাসন বন্ধ করতে পারছে না। পুলিশ প্রশাসন কি করছে, যে খেটে খাওয়া শ্রমিক খাটার তাগিদে 100 টাকা 50 টাকা 20 টাকা যে মদ খেলে যাচ্ছে তাকে পুলিশ ওখান থেকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে এসে 400 টাকার কেস দিচ্ছে। তার পরিবার অসন্তুষ্ট আছে। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে অবিলম্বে অস্থায়ী মদের দোকানগুলো বন্ধ করা হোক, তাহলে আমাদের এলাকায় যাতে বেকার যুবক আছে তারা মাদক চক্র থেকে না জড়ে না পারে। আমরা এইটুকুই বলতে চাই। এরপর আমি ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজিৎ মুখার্জিকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। আজ আপনাদের কি নিয়ে বিক্ষোভ? আমাদের এলাকার মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাধারণ ঘরের মহিলারা যখন মর্নিং ওয়াক করতে যাচ্ছে প্রকাশ্য দিনের আলোয় গলার থেকে হাড় ছিনতাই করে দিচ্ছে, কিন্তু তখন পুলিশের কবজির জোরটা কমে যাচ্ছে। আজ অব্দি একটা দানা উদ্ধার হয় নাই সোনার। কিন্তু যখন একটা সাধারণ ঘরের শ্রমিক 20 টাকার মদ খেয়ে বেরোচ্ছে, মদের দোকান বন্ধ করার ক্ষমতা নাই, তাকে তুলে নিয়ে 400 টাকা কেস দিচ্ছে। কী জন্যে না, ডেলি 10টা কেস দিতে হচ্ছে। এখন নাকি থানাতে এই ফাঁড়িতে কোটা হয়েছে, ডেলি 10টা করে কেস দিতে হবে। চোখের সামনে একটা আইনি বারের মদ পরিবহন হচ্ছে ঘরে ঘরে, চোখের সামনে দিনের আলোয়, তখন পুলিশ দেখতে পাচ্ছে না। কিন্তু যদি কেউ 10 টাকার মদ খাচ্ছে তাকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশের দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের লড়াই। আজ পুলিশের চোখের সামনে দিয়ে দেখুন বোল্ডারের গাড়িগুলো যাচ্ছে খোলা অবস্থায়, পুলিশ দেখতে পাচ্ছে না। ট্রাক্টরে করে বালি সাপ্লাই হচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না। এলাকায় হেরোইন ব্রাউন সুগারে ছেয়ে গেছে, পুলিশ দেখতে পাচ্ছে না। কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি ওয়ার্কাররা যদি তাদের মজুরির জন্য আন্দোলন করতে যাচ্ছে, পুলিশ তখন সিংহম হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে বলছে ঢুকে যাচ্ছে, বলছে আন্দোলন হবে না। কেন না, 200 লিটার পেট্রোল এই ফাঁড়িকে সিমেন্ট ফ্যাক্টরি ঘুষ হিসাবে দেয়। এই সমস্ত দ্বিচারিতার বিরুদ্ধে ভূমি রক্ষা কমিটি লড়াই করছে এবং লড়াই করার ফল আমাদের ভুগতে হয়েছে। এই লড়াই করার জন্যে আমাদেরকে মিথ্যা অভিযোগে 9 দিন জেল হেফাজত করেছে। তারা কি ভেবেছেন যে মিথ্যা অভিযোগে জেল হেফাজত করার লড়াই বন্ধ করে দেবো? লড়াই চলবে। কাদের স্বার্থে? জুলাই মাস থেকে 2024 সালের জুলাই মাস থেকে গোপাল মাঠ জল ট্যাঙ্কির কাছে যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল খুলে নেওয়া হয়েছে। কোন স্বার্থে? কি 2 নম্বর বিমান রাখতে পারায় বেরোয়। আর দেখুন চোখের সামনে দিয়ে কেমন ডাম্পারের গাড়ি যাচ্ছে, বোল্ডার গাড়ি চোখের সামনে দিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন না? না মানলি করা আছে, না ডাক আছে? গোপাল মাঠ থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হলো কি জন্য? যাতে বালিটা বেরোতে পারে, যাতে 2 নম্বরই মালগুলো বেরোতে পারে। কি জন্যে আজকে এডিপিসি থেকে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা, যাতে গোপাল মাঠটা সুরক্ষিত থাকে। আজকে আমরা এই সমস্ত দাবি নিয়ে এসেছি। যদি পুলিশ প্রশাসন আগামী 7 দিনের মধ্যে এই দাবি পূরণে ব্যর্থ হন, তাহলে দরকার থানার উল্টো দিকে আমাদের অবস্থান বিক্ষোভ হবে। আর এই টানা অবস্থান বিক্ষোভ হবে যতক্ষণ না মানুষ নিরাপত্তা পাচ্ছে। ভূমি রক্ষা কমিটি লড়াই করছে, করবে। ভূমি রক্ষা কমিটি जिंदाबाद। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए
फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।